জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। দেখে নাও। প্রথম প্রশ্ন, পুষ্যমিত্র শুঙ্গ কটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? মনে রাখবে 2টি। নেক্সট, মালবিকাগ্নি মিত্রম গ্রন্থের নায়ক কে ছিলেন? নায়ক হলেন অগ্নিমিত্র শুঙ্গ। নেক্সট, বাসুদেব কোন শুঙ্গ রাজার মন্ত্রী ছিলেন? দেবভূতির। নেক্সট, ইন্দো গ্রিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? মিনান্দার। পরবর্তী, মিনান্দারের সময়কালীন ভারতে ইন্দ্র গ্রিকদের রাজধানী কোথায় ছিল? শিয়ালকোটে। পরের প্রশ্নটি দেখে নাও। কুষাণদের আদি বাসভূমি কোথায় ছিল? মধ্য এশিয়ায়। পরবর্তী, শকদের আদি বাসভূমি কোথায় ছিল? মধ্য এশিয়াতে। নেক্সট, শুঙ্গ বংশের শেষ রাজা হলেন কে? দেখে নাও। অপশান সি উত্তর। পরের প্রশ্ন, ভারতে শকদের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? রুদ্রদমন। পরবর্তী প্রশ্নটি দেখে নাও, 10-এর দাগেরটি। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। কোন বৌদ্ধ সংগীতিতে হিনজান ও মহাযানের স্বীকৃতি দেওয়া হয়? মনে রাখবে চতুর্থ বৌদ্ধ সংগীতেতে। নেক্সট, শুঙ্গ বংশের অবসান ঘটিয়েছিলেন কে? শুঙ্গ বংশের অবসান ঘটিয়েছিলেন বাসুদেব। পরবর্তী প্রশ্ন, কুষাণরা কোন জাতির শাখা ছিল? ইউচি জাতির শাখা ছিল। পরবর্তী, সাতবাহনরা জাতিতে ছিলেন কি? ব্রাহ্মণ। পরবর্তী প্রশ্ন, কে প্রথম কথফিসেস নামে পরিচিত? এটির উত্তরটি দেখে নাও। কুজুল কথফিসেস প্রথম কথফিসেস নামে পরিচিত। নেক্সট, পল্লবদের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? গণ্ডফার্নিস। পরবর্তী প্রশ্ন দেখো, কুষাণরা কাদের দ্বারা আদি বাসভূমি থেকে বিতাড়িত হয়? দেখে নাও। অপশান এ উত্তর। পরের প্রশ্ন, সাতবাহনদের আদি বাসভূমি বা বাসস্থান কোথায় ছিল? সাতবাহনদের আদি বাসস্থান ছিল মহারাষ্ট্রে। পরবর্তী, পুরাণ অনুসারে কানক ও শঙ্গু বংশের অবসান ঘটিয়ে নিজে আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন কে? শিমুক। পরবর্তী, মহেশ্বর অভিধায় নিজেকে অভিহিত করেছেন কে? ভীম কথফিসেস। 21-এরটা তোমরা দেখে নাও। পরবর্তী 22-এর দাগের দেখে নাও ভালো করে। নেক্সট দেখো, শক, যবন, পল্লব, নিঃসৃদন উপাধিটি কে ধারণ করেন? গৌতমী পুত্র সাতকর্ণী। নেক্সট, কোন রাজা মথুরা শিল্পরীতির পৃষ্ঠপোষক ছিলেন এবং পুরুষপুরে স্তূপ নির্মাণ করেন? ভীম কথফিসেস। নেক্সট, দেখে নাও। হেলিওডোরাস কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? ভাগভদ্র। যে তথ্যগুলি আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থেকো। এখানেই শেষ করছি।